নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি পনির লং চপ। প্রথমে আমি বেসন নিয়েছি 250 গ্রাম, তারপর রেড চিলি পাউডার নিচ্ছি 3 চামচ, বেকিং সোডা, পরিমাণ মতো নুন, চালের গুঁড়ো 3 থেকে 4 চামচ নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। একসঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, তারপরে আমি অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। দেখুন, ব্যাটার তৈরি। পনিরটাকে এবার আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আস্তে আস্তে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি ব্যবহার করতে পারেন। দেখুন, আস্তে আস্তে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, লম্বা লম্বা হয়েছে। সবগুলো আমি একইভাবে লম্বা লম্বাভাবে পিস করে নিচ্ছি। সবগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে নিচ্ছি রিফাইন অয়েল। একটু বেশি নিতে হবে, কারণ ডুবো তেলে ভাজবে, যেন একটু বেশি পরিমাণ তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলটা আমি কিছুটা তুলে ব্যাটারের মধ্যে দিচ্ছি, বেসনের সঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে বেসনটা ফেটিয়ে নেব, এলে ক্রিসমি ভাবটা আসবে। বেসনটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি পনির পিসগুলো বেসনে দিচ্ছি, ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। দেখুন, সবগুলো আস্তে আস্তে একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন, ভাজা হয়ে এসছে, কালার চেঞ্জ হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন, আস্তে আস্তে আমি সব তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে। বাড়িতে অল্প পনির থাকলে এভাবে আপনারা করেই ফেলতে পারেন। চা দিয়েও খেতে খুব সুন্দর লাগে, মুড়ির সঙ্গেও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন। খুব সুন্দর লাগে খেতে, মুচমুচে হয়। এখানে একইভাবে সবগুলো ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে করবেন, করলে কালারটা ঠিক থাকবে আর তা হবেও বেশ সুন্দর। পনিরটাও বেশ নরম হয়ে যাবে ভেতরে। এটা ভাজতে খুব কম সময় লাগে, 3 থেকে 4 মিনিটের ভেতরেই ভাজা হয়ে যায়। দেখুন, পুরো রেডি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সব তুলে নিচ্ছে একটা একটা করে।
দেখুন বেসনে ডুবে আবার সব ছেড়ে দিচ্ছি। দেখুন কালার খুব সুন্দর হয়েছে, দেখুন মানে হয়ে এসছে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন হয়ে গেছে আমার। ভাজা হয়ে এসছে, অল্প নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, দু পিঠ একটা একটা করে তুলে নেবো আবার। দেখুন সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি আমি। একদম সিম্পল জিনিসটা, ঘরে সব কিছুই আমাদের থাকে সব সময়। এগুলো যার এর মধ্যে দিয়েছি এগুলো সবসময় আমাদের রান্নাঘরে থাকে। তো অল্প পনির থাকলে ভাবছেন কি করবেন, এইভাবে বানিয়ে ফেলুন, খুব সুন্দর লাগবে। দেখুন আমার রেডি। আবার একইভাবে দিয়ে দিচ্ছি, বেসনে ডুবিয়ে তেলে ছাড়ছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মিডিয়াম আছে সবসময় করার চেষ্টা করবেন। হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন পরিবেশনের জন্য রেডি। সস দিয়েও দিতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন, আমি সসের সঙ্গে দিচ্ছি। পরিবেশনের জন্য কিন্তু রেডি। কতটা নরম হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পনিরটা কতটা নরম হয়েছে। দেখুন আমার পুরো রেডি। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।